লোন পেতে গেলে দিতে হবে কাটমানি। এবার কাটমানি লোনের জন্য, কাটমানি শব্দটি সাধারণত রাজনীতির সঙ্গে জড়িত, তবে লোনের জন্য এবার কাটমানি এমনটাই অভিযোগ উঠছে মালদহের তুলসীহাটার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যাংকে পরিষেবা আগে ভালো ছিল, কিন্তু নতুন ব্যাংক ম্যানেজার যোগদান করার পরে ব্যাংকের সমস্ত কাজেই ঢিলেমি হচ্ছে। এমনকি গ্রাহকদের লোন পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। লোন নিতে গেলে লাগবে কমিশন, ন্যূনতম 10% কমিশন দিলে তবেই মিলবে লোন। তার উপরে ব্যাংক ম্যানেজারকে খুশি করতে বহুমূল্য ইন্স্যুরেন্স কিনতে হবে তার মাধ্যমেই। এলাকায় অনেক গ্রাহকদের অভিযোগ, কাগজপত্র ঠিকঠাক থাকলেও ব্রাঞ্চ ম্যানেজার নানা অজুহাতে লোন দিচ্ছেন না। গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরি সবকিছুতেই লোন নিতে গেলে তিনি চেয়েছেন কমিশন। বাধ্য হয়ে গ্রাহকেরা অভিযোগ জানিয়েছেন ব্যাংকের উচ্চতম আধিকারিকের কাছে, যদিও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করে কাগজপত্র না থাকায় মেলেনি লোন। পাল্টা সাফাই ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং এর। 10 লক্ষ টাকা লোন নিতে গেলে 10% ঘুষ চাইছেন স্বয়ং ব্যাংক ম্যানেজার, এমনটাই অভিযোগ করলেন গ্রাহকেরা। এদিন তুলসীহাটা এলাকার গ্রাহকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। দেখা যায় লোন অনুমোদন করার জন্য এরকম অনেকের কাছেই টাকা চেয়েছে ব্যাংক ম্যানেজার। এছাড়াও ব্যাংকের পরিষেবা নিয়ে প্রত্যেক বছর কাস্টমার মিট হয়, এই ম্যানেজার আসার পর সেই মিটও হচ্ছে না, এই অভিযোগও তুলেছেন গ্রাহকেরা। বিপ্লব গুপ্তা নামে এক গ্রাহক, যিনি টাকা দিয়ে লোন পেয়েছিলেন 1 বছর আগে, তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, 1 বছর আগে আমার লোনের দরকার পড়ে, কাগজপত্র সব ঠিকঠাক ছিল, কিন্তু টাকা না দিলে লোন পাওয়া যাবে না। ম্যানেজার নিজে আমার কাছে লোনের জন্য 10% ঘুষ চায়। আমার লোনের দরকার, তাই বাধ্য হয়ে দিতে হয়েছিল। অভিযোগ জানানোর জায়গা পাচ্ছিলাম না, আর যখন শুনলাম অনেকের সঙ্গে এরকম হচ্ছে, তাই মুখ খুললাম। সমস্যা হয়নি, আমার ডকুমেন্টের আমি মোটামুটি ক্লিয়ার ছিলাম, কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া হয়, কথাবার্তায় বুঝিয়ে দেওয়া হয় যে আমার লোনটা আমি স্বচ্ছভাবে করতে পারবো না। আমার কাছে কিছু ডিমান্ড করা হয়, মোটামুটি 20%। ডিমান্ড আমি তো লোন করতে গিয়ে আমি ক্লার্কের সাথে কথা বলবো না, আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলেছি। সেখান থেকেই আমাকে কথায় কথায় প্রকাশ করে দেওয়া হয় যে কিছু লাগবে। কে বলেছেন এই কথাটা? আমি যার সাথে কথা বলছিলাম, আমার ম্যানেজার বাবুর সাথে কথা হয়েছিল। তারপর উনি কি জানালেন? জানালো যেটা যে কিছু লাগবে। আমি যখন জানতে চাইলাম কিছু লাগবে মানে, মোটামুটি এটা লিখে নিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে প্রায় 20%-এর মতন। আমি তখন পিছিয়ে গেছিলাম যে আমার 20% মানে 4 লাখ টাকার 80,000 টাকা দেওয়া সম্ভব না। তখন পিছিয়ে গেছিলাম। তারপর কোনো একটা সময় হঠাৎ করে আমি নিজের অন্য কাজে ব্যাংকে যাওয়াতে দেখা হলো, আমাকে ডেকে বলা হলো যে কাজের কি হলো। আমি তখন বললাম যে এত টাকা দিয়ে আমার সম্ভব না। তখন আমাকে কিছু কম টাকায় অফার করা হলো যে কিছু কম দিলেও হয়তো করে দেওয়া হবে। তো তারপর আমি আমার প্রয়োজন মতো বাধ্য হয়ে এগিয়েছি কিছু কম দিয়ে। তো আপনি সেই পার্সেন্ট দিয়েছেন? দিয়েছি বলতে দিতে বাধ্য হয়েছি আর কি, কারণ দরকার আমারও ছিল। তাহলে আপনার লোন পাস হয়ে গেছে? হ্যাঁ, পাস তো হয়েছে। তাহলে এতদিন কেটে যাওয়া সত্ত্বেও আজ আপনি বছরখানিক কাটা যাওয়ার পর অভিযোগটা কেন উঠে আসলো আপনার মধ্যে? অভিযোগ আসলে আমি নিজের পার্সোনাল সাইডটাই বলি, আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কোথায় দেবো আমি তো সেরকম সোর্স জানি না। আর আমাদের প্রত্যেক বছর একটা মোটামুটি একটা টার্গেট ছিল, মিডল অফ দ্য ইয়ার আমাদের একটা কাস্টমার মিট হয়। কাস্টমার মিটে আমি হয়তো ওই ব্যাপারটা আমি তুলব। তো অন্যান্য ম্যানেজার বাবুদের মতন এই ম্যানেজার বাবু কিন্তু কোনো কাস্টমার মিট অ্যারেঞ্জ করার নেই। তো সুতরাং আমি আমার আওয়াজটা রাখবো কোথায়, আমার প্রবলেমটা রাখবো কোথায়, আমি সেরকম প্ল্যাটফর্ম পাইনি। আর তারপর নিজের মতন করে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তারপর এখন অনেক সোর্সে তুলসাটাতে আমি জানতাম যে এরকম ব্যাপার হয়তো রেয়ার, আমি হয়তো বুঝেছিলাম যে হয়তো নিচ্ছে আমার প্রয়োজন দেখে। কিন্তু রিসেন্ট কানে আসছে মোটামুটি যে আমি আমার জায়গায় একা না, অনেকেই আছে। তো বিভিন্ন সাইড থেকে অনেক মেল টেল হাবিজাবি হচ্ছে। তখন আমি দেখলাম যে আমার যে প্রবলেমের ব্যাপারটা আমি হয়তো রাখতে পারবো, এই জন্যই হয়তো এগিয়ে আসছি। আপনি কোন সালে অ্যাপ্লাই করেছিলেন? আমার 2019-এ। আপনি কি সেই সালে লোনটা পেয়েছিলেন? হ্যাঁ, সময় লেগেছিল, ওই সালে পেয়েছি। তো বলছি, এরকম কি আরও কি অভিযোগ উঠছে কি ওই ম্যানেজার অবধি? এখন অভিযোগ উঠছে, ওই অভিযোগ আমার কারণ অবধি পৌঁছালো, তারপরেই তো আমি সাহস পেলাম বলার, না হলে তো একা একা ফিল হচ্ছিল নিজেকে।
অভিজিৎ গুপ্তা নামে আরও এক গ্রাহক যার লোন অনুমোদন হওয়ার পরেও লোন পাননি, তিনি অভিযোগ করে বলেন, 3 বছর আগে ম্যানেজার আমার 10 লাখ টাকার লোন অনুমোদন করে দিয়েছিল, কিন্তু তারপরেই ম্যানেজার আসার পর আমি 100 বার ব্যাংকে গিয়েও লোনের কাজ হয়নি। বিভিন্ন অজুহাত দেখিয়েছে। আমি তো প্রত্যেক বছর রিটার্ন ফাইল করি, আমার কাগজপত্র ক্লিয়ার রয়েছে। এখন যেহেতু আমরা অভিযোগ করছি তাই উনি এসব সাফাই দিচ্ছেন। উনি 10 লক্ষ টাকা লোনের জন্য আমার কাছে 1 লক্ষ টাকা চেয়েছিলেন, আমি দিইনি, তাই লোন হয়নি। 2018 এর আগের বিগত ম্যানেজার যে ছিলেন উনি আমাকে 10 লাখের একটা এক্সটেনশন লোন পাস করে গেছিলেন। তারপরে উনি যখন চলে যান হঠাৎ ট্রান্সফার হয়ে, তারপরে এই ম্যানেজারকে আমি মোটামুটি 100 টাইমসের উপরে রিকোয়েস্ট করেছি গত 3 বছর ধরে, কিন্তু উনি একবারও আমার এই সমস্যাটা তুলে ধরেনি। অথচ পাশ দিয়ে অনেক নতুন লোন হয়ে যাচ্ছে, তাদের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার হওয়া কাজটা আজ পর্যন্ত উনি কিন্তু দেখলেন না। পুরোপুরি কাগজটা উনি যদি বলেন 2018 পর থেকে 2021, তাহলে 3 বছর আমার হিসাবে হয়ে যায় এবং 3 বছরের মধ্যে 3টা টার্ম চলে যায়, তাহলে প্রত্যেকটা বছরের রিটার্ন কিন্তু প্রত্যেক বছর দিতে হয়। এখন দুবার এর আগেও আমাকে 2020-তে রিটার্ন জমা করিয়েছি, তখনও ফুলফিল কাগজ দিয়েছি, করার পরে উনি বলছেন কি যে এটা মার্চ মাসে পরে করে দেবে। আবার ওনাকে এই মার্চ মাসে পরে বলছি তা উনি বলছেন যে মার্চ মাসে পরে করবে। এখন উনি যখন হায়ার অথরিটি মানে আমরা এজিএম, জিএম, তারপর চেন্নাই, সেন্ট্রালে সমস্ত জায়গাতে যখন অভিযোগ করছি তখন উনি নড়ে চড়ে বসেছেন এবং এই অভিযোগটাকে কোনো রকমই উনি বলছেন না। তখন বলছেন কি যে আমার পেপারস হবে, কিন্তু আমার কাছে পেপারস আছে 2020-2018-তে স্যাংশন করা চিঠি। কিন্তু আপনি যেটা অভিযোগে লেখেছেন যে 10% বিনিময়ে নাকি, হ্যাঁ, এবার যখন আমি দেখছি যে নাছোড়বান্ধা হয়েছেন উনি, তখন আমাকে বলছে যে 10 লাখের মধ্যে 1 লাখ টাকা আমাকে দিতে হবে। ভাই কেন দিতে হবে সেটাও উত্তর উনি বললেন না, চুপচাপ থেকে গেলেন। কাস্টমার মিট, আমরা 3 বছর ধরে কোনো রকম কাস্টমার মিট পাইনি। প্রত্যেকটা ম্যানেজার এর আগে কাস্টমার মিট করতো, তাতে আমরা কোনো রকম অভিযোগ বা কোনো রকম নতুন জিনিস জানতে পারতাম। সেখানে কোনো রকম জিনিস আমরা জানতে পারছি না। প্রায় 2 বছর ধরে একটা পাসবুক প্রিন্টার পড়ে আছে, সেই সম্বন্ধে কোনো কিছু জানতে পারছি। পাসবুক প্রিন্টার পড়ে আছে, আমরা পাসবুক দীর্ঘদিন ধরে প্রিন্ট করতে পারছি না। এখন নাকি শুনলাম কালকে নাকি আবার হয়েছে। তো ঘটনাটা হচ্ছে যে উনি তো একটা জিনিসও তো সমাধান করেন না, খালি নিজের যে সুবিধাজনক ওর কাজকর্ম হয় সেদিক থেকে উনি কাজগুলো করেন, যেগুলো আমাদের ভালো লোনগুলো হওয়ার কথা সেই লোনগুলো উনি করছেন। এদিকে তুলসীহাটার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং বলেন, এই সব অভিযোগ ভিত্তিহীন। যাদের কাগজপত্র সঠিক নেই তারা লোন পাচ্ছেন না। লোন নিতে গেলে কাগজপত্র সঠিক লাগে, তারা কাগজপত্র সঠিক দিতে পারেনি। যদিও লোন অনুমোদন করার আমি কেউ না, সব কিছুর একটা সঠিক নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী লোন স্যাংশন হয়। আমি কারোর কাছে লোনের জন্য টাকা চাইনি। उनका एप्लीकेशन 10/2/2018 का है, जबकि हम जुलाई में यहाँ ज्वाइन किए हैं। हमारे पास एप्लीकेशन उनका जो है दिसंबर 2021 में दिए हैं। हमारे इनसे 5 लाख तक की सेंक्शन होता है, बाकी आरएमपीसी जाता है। हमने उनका एप्लीकेशन लेकर के विदिन वीक आरएमपीसी भेजे, वहाँ से कुछ क्वेरी आया, उनके व्हाट्सएप पे भी दिए, उन्होंने उसका रिप्लाई अभी तक हमको नहीं दिया। उनका अभी अंडर प्रोसेस में है। तो नहीं होगा, जब अगर पेपर कंप्लीट रहेगा तो लोन होगा। उनको कल भी वो हमारे पास आए थे, हमने उनको व्हाट्सएप पे उनका जो है क्वेरी है वो फिर दोबारा दिए हैं कि आप जो बाहर से कराना है वो करा करके दीजिए, जो हमारे इनसे रहेगा विजिट वगैरह का वो हम कर करके देंगे। और 1.5 लाख तक के जो पुराने HBL वाले हैं उनको अभी कोविड कवच में दिया जा रहा है, उनको बोले कि तत्काल वो हमारे सेंक्शन में है, 1.5 लाख हम अभी आपको तत्काल देंगे। वो लेने से इनकार किए मौखिक, बोले कि हमको 1.5 लाख में काम नहीं चलेगा। हम कहते नहीं, कंस्ट्रक्शन के लिए आपको 10 लाख तो मिलेगा ही, वो तो आप हमको पेपर दीजिएगा। बिना पेपर के कोई भी बैंक, कोई भी आदमी नहीं कर पाएगा, चाहे हमारे सेंक्शन से हो या आरएमपीसी के सेंक्शन से हो। आरएमपीसी भी बिना पेपर के नहीं कर पाएगा, जबरदस्ती लोन नहीं होता है। लेकिन और जो 1.5 लाख है वो हमारे इनसे होना है, वो आपको पुराने जो HBL है 15 लाख का उनका एक है, उस पर 1.5 लाख उनको मिलेगा। सर कंप्लीट है तो फिर क्वेरी तो उनको दिया गया है ना, वो कहाँ कंप्लीट है? वो लोग आपको उसलिए अपना लोन नहीं, ये बनावटी है। 10% हमको क्यों देंगे? वो हमको क्यों देंगे 10%? हमारे सेंक्शन में है ही नहीं। वो एप्लीकेशन जब दिए हमने आरएमपीसी भेज दिया।
ব্যাংকিং পরিষেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা। ব্যাংকের ম্যানেজার তেমনই একটি গুরুত্বপূর্ণ পোস্ট। সেখানে যদি দুর্নীতি হয় তা একদমই কাম্য নয়। তাই ব্যাংক কর্তৃপক্ষের উচিত উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ।